আমার তো পুরী যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু তো একবার পুরী যাব, একবার বৃন্দাবন যাব, যদি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে ডাকে, যদি ওনার ইচ্ছা হয় আমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, তো একবার বৃন্দাবন যাব, একবার পুরী যাব, খুব আমার ইচ্ছা আছে। বুলটি দিদিভাই বলছে খুব ভালো লাগছে তোমাকে দেখতে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আজ কি লাঞ্চ করেছো? আজকে আমি কি লাঞ্চ করেছি? আজকে আমি লাঞ্চ করেছি শাক ভাজা, কলমির শাক ভাজা, আর সবজি দিয়ে মাছের ঝোল, আর কিছু হয়নি। তুমি কি দিয়ে লাঞ্চ করেছো বলো? বুলটি দিদি ভাই বলো, তোমার মেয়ে কেমন আছে, তুমি কেমন আছো, কি করছো, আমাকে কমেন্টে জানাও। এবার ঠিক করেছি, আমার যারা যারা বন্ধুর আমার রেগুলার লাইভে আসে, যারা যারা আমার বন্ধু আমার লাইভ দেখে, তো আমি সব বন্ধুদেরকে জিজ্ঞাসা করব সবার ফেভারিট সং কী, ভালো গান কিছু, হিন্দি গান কিছু পছন্দ আছে কি না। যদি কারোর কোনো হিন্দি গান ভালো পছন্দ থাকে তো প্লিজ আমাকে সাজেস্ট করো, আমি সেই গানে রিলস বানানোর চেষ্টা করব। আমি সব বন্ধুদেরকে বলছি, যদি কোনো বন্ধুর কোনো কিছু প্রিয় গান থেকে থাকে তো আমাকে কমেন্টে জানিও, আমি রিলস বানাবো সেই গানেতে। আমি তো নিজে চুজ করে করে তো গান করি, বাট তোমাদের পছন্দ মতো আমি ঠিক করেছি, আমার সব বন্ধুদের পছন্দ মতো দিন আমি করব। তো সব বন্ধুরা আমাকে লিখে জানিও কার কী পছন্দ গান আছে, তো আমি সেই গানে করব। সবাই ভালো। লিজা কেমন আছে? লিজা খুব ভালো আছে। বাবুকে একবার দেখাবে, বাবু এখন ঘুমাচ্ছে গো দিদিভাই। আচ্ছা দিদিভাই তুমি আসো না কেন কালী পুজোর সময় আমার বাড়ি চলো, মানে কুলি চলো কালী পুজোর সময়, তোমার সঙ্গে দেখা হবে। তোমার মা তো বলে যে তোমাকে অনেকবার করে বলেছে যাওয়ার জন্য, তুমি যাও না কেন আমাদের বাড়ি, যেও। তো তখন যেও, একবার আমার সঙ্গে দেখা হয়ে যাবে। তোমাকে অনেক দিন দেখি না, সেই স্কুলে দেখেছি যখন আমি স্কুলে পড়তাম, সেই স্কুল লাইফে তোমাকে দেখেছি, তারপর তোমার সঙ্গে আর বহু বছর দেখা নেই। তো যেও আমাদের বাড়ি, খুব ভালো লাগবে। আজ মটন দিয়ে খেয়েছি। আমি মটনটা ভালো বলবো না, কারণ যেহেতু মটন আমি খাই না, কোনো দিনই খাই না, তো ওটা ভালো আর বলতে পারলাম না। হ্যাঁ, তবে যারা ভালোবাসে তাদের জন্য ভালো। আমার হাজব্যান্ড যেমন খুব পছন্দ করে মাটন, মানে ও মাটন পেলে আর কিছু চায় না, তো ওর জন্য ভালো, তোমার জন্যও ভালো। বাট আমি কোনো দিন খাই না। যখন আমাকে মাটন রান্না করতে বলে আমি কী করি জানো, একটা গামছাকে নেব কিংবা কোনো একটা রুমালকে নেব, দিয়ে নাকের মধ্যে ভালো করে টাইট করে বাঁধি, দিয়ে আমি রান্না করি। বাট ওই স্মেলটা আমি একদম নিতে পারি না, প্রচণ্ড আমার গা ঘোলায়। তুমি কি খাও? আমি কি খাই? আমি চিকেন খাই। আমি চিকেনটা আমার পছন্দ ছোটো থেকেই। মাছের প্রচণ্ড বিচার আছে, সব মাছ খাই না। আর কি কি মাছ খাই সেটা বলে দেওয়াই ভালো। রুই মাছ খাই, ইলিশ মাছ খাই, চিংড়ি মাছ খাই, আর কিছু মাছ খাই না। আর মাংসর মধ্যে শুধু মাটন, শুধু চিকেনটা খাই, মাটন বেরিয়ে গেছে ভুল করে, মাটন শুনতে শুনতে মাটন বেরিয়ে গেছে, যাই হোক শুধু চিকেনটা খাই, ব্যাস। মা ভালো আছেন? হ্যাঁ, মা এখন ভালো আছে। মায়ের ভালো বলতে, মায়ের তো শরীর ভালো যায় না, তুমি তো জানো, একদম নার্ভের পেশেন্ট, কোনো দিন ভালো কোনো দিন খারাপ। তো এখন মোটামুটি ভালো আছে। এখন অনেক দিন কথা হয়নি, ফোন করো মাকে। আজকে আমি মাকে বলবো যে তুমি আমার লাইভে এসেছিলে, তো মাকে আমি বলবো, মা যখন আমাকে ফোন করবে আমি মাকে বলবো তোমার কথা। তোমার কি ফেভারিট? আমার আমার তো চিকেন, আমি চিকেনটা পছন্দ করি। আর কে কে আছো বন্ধু, সবাই একটু কমেন্ট করো, যারা যারা আছো সব বন্ধুদেরকে বলছি সবাই কমেন্ট করো।